আমরা শর্ট ভিডিওর জন্য ভাইরাল ট্যাগ কোথায় পাবো, কোন ট্যাগ ব্যবহার করলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে এবং শর্ট ভিডিওতে ট্যাগ ব্যবহার করতে হয় কিনা A to Z কিন্তু এই ভিডিওতে আপনি জানতে পারবেন যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। কারণ ভিডিওতে আমি আপনাকে জানাবো যে কোন ধরনের ট্যাগ ব্যবহার করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এবং সেই ট্যাগগুলো কোথায় পাবেন এবং এই ট্যাগগুলো ব্যবহার করতে হবে কিনা A to Z কিন্তু এই ভিডিওর ভিতরে আপনাকে বিশ্লেষণ করব। তবে স্কিপ না করে ভিডিও একদম শেষ পর্যন্ত যদি দেখেন আশা করি এই ভিডিও থেকে একটা ভালো ইনফরমেশন পাবেন যেটা আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ। সো লেটস গেট স্টার্টেড। সো বর্তমানে বাংলাদেশে একটা চ্যানেল রয়েছে, সেটা রাকিব হোসেন চ্যানেল। এই চ্যানেলটা খুব এন্টারটেনমেন্ট ভিডিও দিয়ে যাচ্ছে এবং শর্ট ভিডিও কিন্তু কন্টিনিউ আপলোড করে যাচ্ছে। আগে দেখিনি ও কোন ধরনের ট্যাগস ইউজ করে এবং ওর ভিডিওতে এত মিলিয়ন মিলিয়ন ভিউ কেন চলে আসে এবং এর ভিতরে কোনো গোপন টিপস রয়েছে নাকি, সেই টিপসটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। ঠিক আছে, আগে দেখিনি ওর ভিডিওগুলো। ওর শর্টের ভিতরে যদি যাই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মিলিয়ন ভিউ দেখেন, এই 3 বা 2 মিলিয়ন, এরপর 3 মিলিয়ন, এরপর 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন, প্রত্যেকটা কিন্তু মিলিয়ন হিট করছে প্রত্যেকটা শর্ট ভিডিও। একটা শর্ট ভিডিও যদি মিলিয়ন ভিউ চলে আসে সেখান থেকে সাবস্ক্রাইবার আসে নর্মাল 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার অটোমেটিকলি কিন্তু চলে আসে। শর্ট ভিডিওর ক্ষেত্রে একটা সাবস্ক্রাইব গেইন করার জন্য খুবই একটা ইজিলি ব্যাপার যদি আপনি শর্ট ভিডিও ভাইরাল করতে পারেন বা আপনি আপলোড করে সেই ভিডিওগুলো ভিউ নিয়ে আসতে পারেন, তাহলে আপনার সাবস্ক্রাইবের সংখ্যা গেইন করা খুব ইজিলি হয়ে যাবে আর খুব অল্প সময় কিন্তু আপনি সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। তোর একটা ভিডিওতে আমি এখানে দেখছি 6 মিলিয়ন ভিউ রয়েছে, বাট এই ভিডিওর ভিতরে আমি একটা ক্লিক করে দিলাম। ভিডিওর ভিতরে ক্লিক করার পর ওর লিঙ্কসটা আমি কপি করে ওর ভিডিওর ভিতরে কোন ধরনের ট্যাগস ইউজ করে সেই ট্যাগগুলো আমি আপনাকে আগে দেখাবো। ঠিক আছে, প্রথমে শেয়ার অপশনে চলে যাব, ওর লিঙ্কসটা কপি করে নিলাম। জাস্ট নাও এখান থেকে আমি চলে যাব ব্যাগে চলে আসলাম। এখান থেকে একটা ওয়াই টুলস নামে অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটার ভিতরে আমি চলে যাব। সেখান থেকে আপনাকে ওর ডিসক্রিপশন ট্যাগ বা কোন ধরনের কি ইন ডিটেলস ব্যবহার করছে একটা ভিডিওর ভিতরে সে জিনিসটা আপনাকে আমি ইজিলি দেখাতে পারবো। জাস্ট ওর ভিডিও লিঙ্কটি এখানে দিয়ে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখানে আমি একটা ইজিলি আপনাকে একটা দেখাই, ওর ভিডিওতে কত মিলিয়ন ভিউ ছিল, 6 মিলিয়ন ভিউ ছিল, 60,40,066 ভিউ রয়েছে ওর এই ভিডিওতে। ঠিক আছে, লাইক আসছে 2,64,000, যে 6 লক্ষ ভিউ ওর অটোমেটিকলি কিন্তু রয়েছে এই ভিডিওটায়। কিন্তু এখানে আপনি হ্যাশট্যাগে যদি আসেন দেখেন অটোমেটিকলি একটা হ্যাশট্যাগ ইউজ করছেন, জাস্ট শর্ট, অন্য কোনো হ্যাশট্যাগ ইউজ করে না। তাহলে ওর ভিডিওগুলো কীভাবে ভাইরাল হলো, হ্যাঁ এটা সম্পর্কে আমি কিন্তু ভিডিও শেষ আপনাকে অবশ্যই বলবো যে সিক্রেট টিপস রয়েছে, যে টিপসগুলো আপনার অবলম্বন করতে হবে। আর এই টিপসগুলো যদি আপনি অবলম্বন করেন, ভিডিওতে ইনস্টিং করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু খুব দ্রুত ভাইরাল হবে। এই টিপসগুলো জানতে হবে। সো ওর দেখেন কিওয়ার্ড, কোনো রকমের কিওয়ার্ড ওর ডিসক্রিপশনে ব্যবহার করে নাই। ঠিক আছে, জাস্ট একটা হ্যাশট্যাগ ইউজ করছে এবং ডিসক্রিপশনটা ডাইরেক্ট দেখেন খালি রয়েছে। ঠিক আছে, কিন্তু ও একটা টাইটেল এখানে অ্যাড করছে, বাঙালি বউ যখন জামাইকে অতি সন্দেহ জাস্ট একটা টাইটেল এখানে অ্যাড করছে। ঠিক আছে, আর একটা জাস্ট শর্ট ট্যাগ ইউজ করছে, আর কিছু ইউজ করে না, কিন্তু 6 মিলিয়ন ভিউজ চলে এসে আর এই ভিডিওতে। ঠিক, এখন আসি আপনারা কিভাবে অ্যাড ইউজ করবেন, তারপর আমি বলবো অ্যাডগুলো ব্যবহার করতে হবে নাকি এবং ভাইরাল টিপসটা কি সে জিনিসটা আপনাদের অবশ্যই বলবো। ঠিক আছে, এখন আমি আমার একটা ভিডিও অ্যানালাইসিসে চলে আসলাম, যেটা আমার শর্ট ভিডিও। ঠিক আছে, যেটা আমি পাবলিশ করি না, জাস্ট একটা আপনাদের দেখানোর জন্য এটা আনলিস্টেড করে রেখেছি। সো এই ভিডিওটার ভিতরে আমি অ্যানালাইসিস করে দেখবো। অ্যানালাইটিক্সের ভিতরে চলে গেলে আমার এখানে আপনি দেখতে পারবেন জাস্ট নাও যে আমি একটা জাস্ট একটা অ্যাট্রাকটিভ টাইটেল দিয়েছি। একটা শর্ট ভিডিওর ভাইরালের ক্ষেত্রে একটা অ্যাট্রাকটিভ টাইটেল অবশ্যই আপনার প্রয়োজন হবে, যে টাইটেলটা দেখে মানুষ ক্লিক করবে। ঠিক আছে, থাম্বনেল তো থাকবে, বাট টাইটেলটা আপনার অবশ্যই মাস্ট বি প্রয়োজন। এরপরে আপনি যদি আমার ডিসক্রিপশনে চলে যান, ডিসক্রিপশনে চলে গেলে একটা মিউজিক দেখতে পাবেন। ঠিক আছে, দেখেন এই আমি মাত্র 2টা ট্যাগ এখানে ইউজ করছি, একটা হলো শর্ট, একটা শর্ট ভিডিও, মাত্র অনলি 2টা ট্যাগস। এবং এই ট্যাগ 2টা আমি কিন্তু আমার টাইটেলও আমি ব্যবহার করছি। দেখেন এই টাইটেলের ভিতরে কিন্তু আমার এই ট্যাগ 2টা অবশ্যই রয়েছে। দেখেন শর্ট ওয়াইটি শর্ট অ্যান্ড্রয়েড, মানে আমি যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করছি অ্যান্ড্রয়েড টিপস, সেই টিপসটা কিন্তু অ্যান্ড্রয়েড এটা দিয়েছি এবং ওয়াইটি শর্ট মানে ইউটিউব শর্ট দিয়েছি এবং শর্ট, এই 3টা কিওয়ার্ড কিন্তু আমি ব্যবহার করছি আমার টাইটেলে। এবং আমার ডিসক্রিপশনে কিন্তু আমি 2টা হ্যাশট্যাগ ইউজ করছি, একটা হলো শর্ট আর একটা হলো শর্ট ভিডিও, 2টা ট্যাগ আমি ইউজ করছি। বাট আপনি যদি আমার ট্যাগ সেকশনে চলে যান, ট্যাগ সেকশনে চলে যাওয়ার ক্ষেত্রে আপনি এখানে দেখবেন কোন রকমের ট্যাগ আমি ইউজ করি না। বাট আপনি যদি চান তবে আপনার এখানে কিন্তু ট্যাগ ইউজ করতে হবে। কোন ধরনের ট্যাগস আমি আপনাকে বলবো ভিডিও শেষে, অবশ্যই আপনি ভিডিওটা দেখতে থাকেন ভাই। এখন আমি বলে রাখি, একটা শর্ট ভিডিও ভাইরাল করতে হলে আপনার ট্যাগ প্রয়োজন কিনা এবং কোন ধরনের ট্যাগ আপনার ইউজ করতে হবে। এখন আপনাকে বলবো যে একটা শর্ট ভিডিও ভাইরাল করতে হলে কোন ধরনের ট্যাগ আপনার প্রয়োজন হবে, কোন ধরনের ট্যাগ ব্যবহার করলে আপনার ভিডিও ভাইরাল হবে, কোন ধরনের ট্যাগ আপনার প্রয়োজন নেই আপনার একটা ভিডিও ভাইরাল করতে হলে।
কারণ একটা ভিডিও ভাইরাল কখন হবে এই সময়টা পর্যন্ত আপনার ওয়েট করতে হবে। দেখেন 2 মাস 3 মাস আপনি ভিডিওগুলো আপলোড করলেন, ভাইরাল হয় নাকি, জাস্ট একটা ভিডিও ভাইরাল কখন হবে সেই সময় পর্যন্ত আপনার ভিডিও আপলোড করে যেতে হবে। যেদিন থেকে আপনার একটা ভিডিও ভাইরাল হবে তার পরের দিন থেকে আপনার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউ চলে আসবে, অ্যাভারেজ ভিউ চলে আসবে। যদি একটা ভিডিও 1 মিলিয়ন ভিউ হয় তারপরের দিন থেকে আপনার প্রত্যেক দিন যে ভিউ হতো 200 300 400 500, পরের দিন থেকে আপনার 10,000 20,000 কিন্তু অটোমেটিকলি ভিউ চলে আসবে। মানে আপনার শর্ট যে ইংরেজ আছে, ইমপ্রেশন আছে, সেটা ইউটিউব অ্যালগোরিদম অটোমেটিকলি বাড়িয়ে দেবে। আর যখন বাড়িয়ে দেবে তখন দেখবেন প্রত্যেকটা ভিডিওতে অ্যাভারেজ আপনার ভিউ চলে আসবে। তখন কিন্তু আপনার পিছনে তাকাতে হবে না, দেখবেন অটোমেটিকলি আপনার ভিউ চলে আসবে। আপনি ট্যাগ ইউজ করেন না ইউজ করেন, জাস্ট একটা টাইটেল এবং অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল আপনার ব্যবহার করলে হবে। কীভাবে অ্যাট্রাকটিভ থাম্বনেল ব্যবহার করবেন সে সম্পর্কে একটা ভিডিও চলে আসবে, অটোমেটিকলি সে ভিডিও আপনারা দেখে নেবেন। আর একটা সিক্রেট টিপস আপনাদেরকে না বললেই নয়, সেটা হলো একটা শর্ট ভিডিও ভাইরাল করতে হলে অবশ্যই আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। কোন ধরনের ক্যাটাগরি আপনার প্রয়োজন হয় সে সম্পর্কে অবশ্যই আপনাকে আমি পরে একটা ভিডিও আসবে, সেই ভিডিও আপনি দেখে নিন। সেই ভিডিও দেখলে অবশ্যই আপনি জানতে পারবেন যে একটা চ্যানেলের জন্য কোন ধরনের ক্যাটাগরি দিলে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে। অবশ্যই সেই ভিডিওটা আপনার দেখা অত্যন্ত জরুরি যদি আপনার একটা শর্ট চ্যানেল থাকে বা আপনি শর্ট ক্রিয়েটর হয়ে থাকেন। সো এই ভিডিওতে আপনাকে আমি 2টা বিষয় অবশ্যই ক্লিয়ার করলাম এবং একটা বিষয় সিক্রেট দিলাম, যেটা দ্বারা আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন এবং কোন ধরনের ট্যাগস আপনার ইউজ করতে হবে সেটা আমি বললাম। জাস্ট আপনি 3টা ট্যাগ ইউজ করবেন, শর্ট, ইউটিউব শর্ট, ওয়াইটি শর্ট, এবং যে টপিকটা আপনি নির্ধারণ করেন সেই টপিকটা 3 নম্বরে দেবেন। প্রথম দেবেন শর্ট, পরেরটা দেবেন ইউটিউব শর্ট বা শর্ট ভিডিও, তৃতীয়টা যে ট্যাক্সটা দেবেন সেটা অবশ্যই আপনার সেই টপিকের উপর থাকতে পারে। অ্যামাজিং ভিডিও, ফানি ভিডিও, এরপর টিকটক ভিডিও, যে রিলেটেড আপনার ভিডিও সেই রিলেটেড ভিডিও। এই 3টে ট্যাগ যদি আপনি ইউজ করেন আপনার ভিডিওগুলো ভাইরাল হবে অবশ্যই। তবে নির্দিষ্ট সময় আপনার ভিডিওগুলো আপলোড করতে হবে, কোন সময় বেশি ভিউ আসে, কোন সময় আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে, সেই সময়টা নির্ধারণ করে যদি আপনি ভিডিওগুলো আপলোড করতে পারেন অবশ্যই আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। সো আজকে ভিডিও এতটুকু ছিল। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করতে বলবেন না। সাবস্ক্রাইবের কথা তো ভুলেই গেছি, অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।